নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ। দাস আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হাব। চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমরা জানি আমরা যারা দরিদ্র এবং অর্থনৈতিক দিক থেকে যারা দুর্বল এবং আমাদের কোনো বেসরকারি হসপিটালে চিকিৎসা করার জন্য আমাদের অর্থ নেই, সেখানে দাঁড়িয়ে আমরা সরকারি হসপিটালের পরে নির্ভর এবং নির্ভরশীল হয়ে থাকি। আমরা সরকারি হসপিটালে ট্রিটমেন্ট করে আমরা যারা দরিদ্র ফ্যামিলি যারা বসবাস করি তাদের ওই সরকারি হসপিটাল সর্বশেষ সম্বলটুকু মনে করি। সেখানে দাঁড়িয়ে আমাদের হসপিটাল যাওয়ার পরে যদি কোনো সরকারি পরিষেবার থেকে আমাদের মৃত্যু ঘটতে পারে এবং মৃত্যু হয়, তার জন্য দায়কে প্রশ্ন তো রাখতেই পারি বাংলার মানুষের কাছে। কারণ আমরা জানি সমস্ত জগতের কিছু মানুষ আছে এবং দয়াশীল ব্যক্তিরা আছে, তখন আমাদের পরে যে অন্যায় হয়েছে, আমাদের পরে যে অপরাধ হয়েছে, যে অন্যায় হচ্ছে, তার যখন নিন্দা জানানো হয়, সেখানে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী কি বলল জানি না, কোন ভাষায় ইনি কথা বলে এটাও বুঝতে পারছি না। কারণ সব দোষ যদি ডাক্তারকে হয়, স্যালাইনটা কে পারমিট করেছে স্যালাইন দেওয়ার, এবং স্যালাইনটা কোথার থেকে ডেলিভারি হয়েছে এটাও কি ডাক্তারের দায় জানি না। কিন্তু আপনি সব দায় ডাক্তারকে পরে ছেড়ে দিয়ে তাদের সাসপেন্ড করে তাদের পেটে লাথি মেরে হয়তো বা এটা কোনো একটা শুভ কাজের অগ্রসর আপনি হন নেই। আপনাকে আমার এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেব, আপনাদেরও দেখিয়ে দেব যে দেখেন সরকার না ব্যর্থ, না সরকার ব্যর্থতা ভাবে আমাদের পরে হয়রানি অত্যাচার নির্যাতন করছে, তার প্রমাণ এই ভিডিওর মধ্যে পাবেন। চলেন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী আমাদের জাতির উদ্দেশ্য এবং আমাদের জনগণের উদ্দেশ্য কি বলল একটু শুনে আসা অতি জরুরি। আসছি আবার, দেখুন, চলুন, শুনুন। দুজন স্টেবল আছে, একজনের অবস্থা ক্রিটিক্যাল আছে। এই নেগলিজেন্স যারা করেছেন, ডিউটি থাকা সত্ত্বেও ডিউটি পালন করেননি যারা ট্রেনি, তাদের হাতে সিজারিয়ান ছেড়ে দিয়েছেন যারা। একজন তো শোনা গেছে তিনি ওখান থেকে বসে আরও 3টে অপারেশন নাকি করেছেন। ওখান থেকে কত কিলোমিটার দূরে নারায়ণ কেসটা বলো? মিদনাপুর টাউন থেকে বালিচক, ওটা ডেবরা বালিচক আপনারা জানেন, সেখানে গিয়ে করেছে। রেজিস্টারের নাম পাওয়া গেছে যার দায়িত্ব ছিল। এই জন্য আমরা মনে করি মানুষের জবাবদিহি করার অধিকার আছে। আমি চিকিৎসকদের প্রতি সহানুভূতিশীল, আমি সবটাই মানবিকভাবে দেখি, কিন্তু যেখানে অন্যায় হয় তাতে আমাকে শত সমালোচনা করলেও আমার কোনো যায় আসে না। মানুষের দিকটা দেখাও আমাদের কর্তব্য, দুটো দিকই দেখার। এবং তাই দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে যেটা করা হয়েছে, 1 নম্বর ডক্টর সোমেন দাস আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হাব হসপিটাল সাসপেন্ড করা হয়েছে এবং সিআইডি ক্রিমিনাল কেসগুলো দেখবে। 2 ডক্টর দিলীপ কুমার পাল, যার কথা নারায়ণ বললেন, নারায়ণ নিগম, তিনি আরেক 3টে জায়গায় অপারেশন করেছেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 3 নম্বর
ডক্টর হিমাদ্রি নায়ক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 4 নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 5 নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত। সবটাই বুঝলাম, আপনি যে সাসপেন্ড করেছেন আপনার অধিকার আছে তাই করে দিয়েছেন, কিন্তু আমার একটা প্রশ্ন, সনাতন ধর্মে কি পৌষ মাসে বিয়ে হয় কিনা জানি না। আপনার পাশে আপনার সহকর্মী বলল বিয়ে করেছে, কিন্তু পৌষ মাসে সনাতন ধর্মে বিয়ে হয় কিনা এটা আমার জানা নেই। কারণ আপনাদের এই যে শাক দিয়ে মাছ ঢাকা, সেটা কি করে বিশ্বাসযোগ্যতার মধ্যে বাংলার জনগণ আনবে জানি না। এখন যেটা দেখাচ্ছি, তাহলে আপনি বলুন এটা কার দোষ, ডাক্তার না কার? দেখাবো, চলুন দেখি। বিষ স্যালাইনের ঘটনায় আমরা দেখেছি সদ্য মায়ের মৃত্যু, তোলপাড় হয়েছে চারিদিক, কিন্তু বিষ স্যালাইনে মৃত্যুর পর নিষিদ্ধ হয় রিঙ্গার ল্যাকটেড স্যালাইন, তাই বাইরে থেকে কিনতে হচ্ছে স্যালাইন এবং ওষুধ। আর এখানেই কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ন্যায্য মূল্যের দোকানে স্যালাইনে ফাঙ্গাস। হ্যাঁ, যে ছবি আপনাদের দেখাচ্ছি, ফাঙ্গাস পাওয়া যাচ্ছে স্যালাইনের বোতলে, এবং এই ফাঙ্গাস যে স্যালাইনের বোতলে পাওয়া যাচ্ছে, এই বোতল কেনা হয়েছে ন্যায্য মূল্যের দোকান থেকে। আরো ডিটেল জানার চেষ্টা করব, এবং প্রসূতি বিভাগের আয়ার নজরেই কিন্তু এই ফাঙ্গাস আসে। আরো ডিটেল জানাতে পারবে শোভন, রয়েছে আমার সঙ্গে। শোভন, একটা বিষয় জানতে চাইবো, রিঙ্গার ল্যাকটেড তো নিষিদ্ধ, এই যে স্যালাইন বিক্রি হচ্ছে এটা কি রিঙ্গার ল্যাকটেড? একেবারে সোনিয়া, দেখো যে স্যালাইনটির অভিযোগ উঠে আসছে যে স্যালাইনে ফাঙ্গাস দেখা দিয়েছে, এটাও কিন্তু রিঙ্গার ল্যাকটেড। তবে এটা কিন্তু পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের নয়, কারণ হচ্ছে আগেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের রিঙ্গার ল্যাকটেড স্যালাইন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু যে মেদিনীপুর মেডিকেলের যে প্রসূতি বিভাগে যেসব ভর্তি হচ্ছে যারা প্রসূতিরা, তাদেরকে কিন্তু RL লিখে দেওয়া হচ্ছে এবং তা বাইরে থেকে কিনে আনতে হচ্ছে প্রসূতিদের আত্মীয় স্বজনদের। সেরকমই কিন্তু আজকে একটি ঘটনা ঘটে, যেখানে দেখা যায় যে ন্যায্য মূল্যে সরকারি হাসপাতালের মধ্যে যে ন্যায্য মূল্যের দোকান রয়েছে, ওষুধের দোকান, সেই ওষুধের দোকান থেকে তাহলে কিন্তু শহরটা তো নিষিদ্ধ করা হয়েছিল, এত বড় একটা ঘটনা ঘটলো, তারপরেও টনক নড়লো না। একেবারে সোনিয়া, সেটাই হচ্ছে প্রশ্ন, যে এত বড় একটা ঘটনা ঘটলো যা নিয়ে কিন্তু রাজ্য তোলপাড়। সেই জায়গায় দাঁড়িয়ে কি করে এরকম ধরনের ভুল হতে পারে যে RL এর মতো একটা স্যালাইন, যেটা প্রসূতিদের দেওয়ার ব্যবহার হয়, সেই স্যালাইনের মধ্যেই কিন্তু আবার নতুন করে ফাঙ্গাস দেখা মিললো, এবং তা নিয়ে কিন্তু রীতিমতো উত্তেজনা দেখা দেয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। যদিও যে ন্যায্য মূল্যের ওষুধ দোকানের যিনি কর্মী রয়েছেন, তিনি ভুল স্বীকার করেছেন এবং তিনি দেখে বলেছেন যেটা যে হয়তো কোনোভাবে এটা চলে গিয়েছে, তাদের দেখা হয়নি, হ্যাঁ, এবং তারা সেটা ফেরত নিয়ে নিচ্ছেন। তবে প্রশ্ন হচ্ছে যে কেন সতর্ক হচ্ছেন না, এত ঘটনার পরও কেন সতর্ক হচ্ছেন না? যদিও কিন্তু মেদিনীপুর মেডিকেলের যে মাতৃমা বিভাগের যারা আয়া এবং নার্সরা রয়েছে, তারা কিন্তু অনেকটাই সতর্ক হয়েছে, এবং তাদের নজরেই প্রথমে আসে এই স্যালাইনের মধ্যে ফাঙ্গাস, এবং তারা সেটা ব্যবহার করেনি, অর্থাৎ প্রসূতিকে সেটা দেওয়া হয়নি এবং সেটা ফেরত পাঠানোর জন্য বলা হয়। তবে প্রশ্ন, বাংলার মানুষের প্রশ্ন, যে আপনি ডাক্তারকে যেরকম সাসপেন্ড করেছেন, এই ন্যায্য মূল্য দোকানগুলো আপনার অধীনে আপনার পারমিটে চলে, এগুলো কবে বন্ধ করবেন? কারণ সেখানে চ্যালেঞ্জও যদি ডাক্তাররা নিজে ঘোষণা করে, তাহলে বাংলার জনগণ কোথায় যাবে? প্রশ্ন রেখে যেতে পারে বাংলার জনগণ। কারণ আপনার কথা সবই ঠিক আছে, ডাক্তারকে সাসপেন্ড করেছেন, সবই ঠিক আছে, এদের লাইসেন্স এবং এদের ন্যায্য মূল্য দোকান, আপনি যে পারমিট দিয়েছেন কবে বন্ধ হবে সেই অপেক্ষায় বাংলার জনগণ থাকলো, এবং আমিও থাকলাম। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং আগামী দিনে একটু আশীর্বাদ করবেন, এই বিষয়ে যেন আপনাদের হৃদয়ে কোনো এক জায়গায় স্থান পায়। নমস্কার, টাটা। Madam, when sorry.